আল্লাহর কসম আকাশচম্বিত ওনার আল্লাহর সাথে সম্পর্ক ছিল। একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বসে আছে, একজন আল্লাহর বান্দি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে ডাকতে বলে, বাজান আমি আল্লাহর বান্দি তোমার একটা জিজ্ঞাসা করতে চাই, মা বোনের একটু ভালো করে খেয়াল করবেন। আপনাদের ব্যাপারে আলোচনা আজকে চলবে, আপনাদের আচরণ সম্পর্কে, আপনাদের নীতিমালা সম্পর্কে, আপনাদের পথ সম্পর্কে, আপনাদের যে ইলম তো আপনাদের ভিতরে দেওয়া দরকার এ সম্পর্কে আমি আপনাদের মাঝে দুটি কথা বলবো। একটা স্ত্রী যদি ভিতরে ইলম থাকে, একটা স্ত্রীর মধ্যে যদি আল্লাহর প্রেম থাকে, একটা স্ত্রীর মধ্যে যদি আল্লাহ রাসূলের প্রেম থাকে, আল্লাহ রাসূলের ভালোবাসা থাকে, খোদার কসম করে বলে গেলাম কোরআন হাতে নিয়ে ওই স্ত্রী দ্বারা কোন স্বামী নির্যাতিত হবে না। জোরে জোরে কন্যা ঠিক কিনা? এটাও তো আপনারা জানেন। খাদিজাতুল কুবরা ইতিহাস লম্বা, আমি বলতে যাব না। এই খাদিজাতুল কুবরা রাসূল সম্পর্কে যখন জানলো ইনি কি আদর্শবান ব্যক্তি, ইনি আসলে নবী, এনার মর্যাদা কত বেশি, যেদিন থেকে বুঝলেন আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের মর্যাদা অনেক বেশি, যেদিন খাদিজাতুল কুবরা বাহিরে তাকা দেখলেন নবীর মাথার উপরে আকাশ থেকে এক খণ্ড মেঘ ছায়া করে আল্লাহর নবীর মাথার উপর ধরে রাখছে, ওই দিন থেকে খাদিজাতুল কুবরা চিনলেন, বুঝলেন ইনি সাধারণ মানুষ না, ইনি হলো আখিরি জামানার পয়গম্বর, আল্লাহর বন্ধু। সিল্লা বলেন সুবহানাল্লাহ। জীবনে সে মানে প্রতিজ্ঞা করেছিল খাদিজাতুল কুবরা, আমি জীবনে বিবাহ বসবো না, আর কোনোদিন বিবাহ বসবো না। কিন্তু রাসূলের চরিত্র দেখে, রাসূল সম্পর্কে জানার পর খাদিজাতুল কুবরার অন্তরের ভিতরে ইচ্ছা পোষণ হলো, আমি এই নবীর সাথে আবার একবার মানে আরেকটা বিয়ে বসতে চাই। একটু জোরে জোরে বলা যাবে কি মারহাবা? যে খাদিজার ধন সম্পদ টাকা পয়সার অভাব ছিল না, ইতিপূর্বে দুইটা স্বামী অতিক্রম করেছে, সিদ্ধান্ত নিল বিবাহ বলবে না। আমার রাসূল সম্পর্কে জানার পর চরিত্রটা এমনই ভাগ্যবান হয়ে গেল, ঘুরে নিল, বিবাহ বসলেন। অনেক আলোচনা, ওই দিকে যাব না, আমি বোঝাতে চাচ্ছি অবশ্যই যদি আমাদের নারীদের ব্যাপারে, নারীদের অন্তরে এই রাসূলের আদর্শ, কোরআনের আদর্শ থাকে, তাহলে অনেক স্বামী নির্যাতনের মধ্যে বাংলাদেশের মধ্যে পড়ে আছে, কেউ নাকে কিল, কেউ কপালে কিল, তারপরে ঝাঁটানো বাড়ি, কত অশান্তির মধ্যে বিরাজমান করছে। আজকে আমাদের স্ত্রীর মাধ্যমে আমাদের শান্তি নাই, একটা কারণেই তাদের মধ্যে কোরআন এবং আল্লাহর নবী সম্পর্কে ধারণা নাই। খোদার কসম করে বলে গেলাম রে যুবক ভাই, আমার স্ত্রীর মধ্যে যদি কোরআনের আলো থাকে, আল্লাহর কসম করে বলি আপনি এই স্ত্রী দ্বারা কোনো নির্যাতন হবেন না। আপনাদের এই আলোচনাগুলো মা বোনদের ব্যাপারে আমি আলোচনাগুলো দিয়ে যাবো ইনশাআল্লাহ। এর মুহাব্বতের খাতিরে জবান করে করোনা দেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আমাদের জোরে লা ইলাহা